আমরা তো জামাতের ভুল নিয়ে কথা বলছি না, আমরা জামাতের অপরাধ নিয়ে কথা বলছি। ৭১ কি ভুল ছিল না অপরাধ ছিল? ৭১-এর দুটো অংশ ছিল। একটা হলো তাদের যে রাজনৈতিক সিদ্ধান্ত ছিল পাকিস্তানের পক্ষে যোগ দেওয়া, এটাকে আপনি ভুল বলতে পারেন। আর সেই পাকিস্তানের পক্ষে যোগদান করতে গিয়ে নিজেদের ভুলটা প্রতিষ্ঠিত করার জন্য তারা যে নিষ্ঠুরতা চালিয়েছে, যে যুদ্ধ করেছে, যে নির্মমতা চালিয়েছে, যে খুন করেছে, ধর্ষণ করেছে, যে এদেশের সমস্ত স্বার্থকে লুণ্ঠন করে দেয়, ঢাকা বাংলাদেশের ৭.৫ কোটি বাঙালির প্রাণ ভ্রমারা একত্রে বন্দী করে তারা যেভাবে পিণ্ডির কাছে জমা দেওয়ার চেষ্টা করেছে, এটা অপরাধ, ইতিহাসের সবচেয়ে নিন্দিত এবং গৃহীত অপরাধ। কাজেই এই অপরাধ, এটার বিচার হতে হবে আমাদের, আজ হোক কাল হোক, একেবারে কিয়ামত পর্যন্ত এই বাঙালির জাতির যদি অস্তিত্ব থাকতে হয় তাহলে এই লাগবে। আপনি বোঝার চেষ্টা করুন, সেই মহাভারতের যুগ থেকে পদ্মা এবং ভাগীরথী এই দুটো নদীর মধ্যে যে দ্বীপ, এটা বদ্বীপ, এই বদ্বীপটি আমাদের দেশ। এই দেশে যখন ইসলাম আসেনি, এমনকি হিন্দু ধর্ম আসেনি, তখন থেকে এটা বদ্বীপ ছিল, তখন থেকে এখানে রাজ্য ছিল, এবং তখন থেকে আমাদের যে কালচার ছিল, অভ্যাস ছিল, সেই অভ্যাসের মাধ্যমেই একটা বাঙালি জাতীয়তাবাদ গড়ে উঠেছে, এবং সেই বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে, যা ১৯৭১ সালে পূর্ণতা পেয়েছে হাজার বছরের মধ্যে। আমাদের এখানে বাংলা, বিহার, উড়িষ্যা ছিল। আমাদের এখানে হর্ষবর্ধনের সাথে একসময় এই ঢাকার সঙ্গে গিয়ে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ এবং দিল্লি এক রাজত্ব ছিল। কিন্তু এই যে গাঙ্গেয় বদ্বীপ, এই গাঙ্গেয় বদ্বীপকে কেন্দ্র করে আজকের যে মানচিত্র, এই মানচিত্র এবং এই যে একই ভাষায় কথা বলা একটা রাষ্ট্রশক্তি, এই প্রথম বঙ্গবন্ধুর নেতৃত্ব ১৯৭১ সালে হয়েছে। এবং এরকম একটা মুক্তিযুদ্ধ, যে মুক্তিযুদ্ধে মাত্র ৯ মাসের মধ্যে ৩০ লাখ লোকের আত্মাহুতি। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। ৩০ লাখ, ২ লাখ লোকের মা বোনের ইজ্জত, কত মানে ২ কোটি মানুষ, ৭.৫ কোটি মানুষের মধ্যে ২ কোটি মানুষ এই দেশের ভিটা বাটি ছেড়ে দিয়ে ভারতে গিয়ে ১ বছরের মধ্যে পালিয়েছিল। কল্পনা করতে পারেন ২ কোটি মানুষ যদি এক্ষুনি বাংলাদেশ থেকে পালিয়ে যায়, পুরো বাংলাদেশ তছনছ হয়ে যাবে। মানে ১৯৭১ সনে বাংলাদেশ খালি হয়ে গেছিল। তো প্রথমত অনেক মানুষ বন্য জঙ্গলে চলে গেছে, ২ কোটি মানুষ দেশের বাইরে পালিয়ে ভারতে সেখানে ছিল। ফলে এই বাংলাদেশে এই যারা ছিল তাদের মধ্যে যে নির্মমতা, নিষ্ঠুরতা চালানো হয়েছে। এই যে এখন বলে যে ৩০ লক্ষ লোক মরে না, আরে বাবা ২ লক্ষ না ২ কোটি মানুষ যদি ভারতে একবার পালিয়ে যায়, আসে খুব গরিব মানুষ, এর মধ্যে বুড়া মানুষ ছিল কতজন, ওখানে কত মানুষ মারা গেছে, এগুলো তো আমরা হিসাবে করে নিই। ৮ লক্ষের উপরে মানুষ মারা গেছে শুধু ক্যাম্পে, শরণার্থী ক্যাম্পে। আমি তো চ্যালেঞ্জ করলাম এটা, ৭ লক্ষের উপরে মানুষ মারা গেছে, শিশু এবং মেইনলি শিশু এবং নারী। কাজে এখানে ভুল যেটা আছে, এরর যেটা আছে, ইস্যুকে তিনি সেটা বলুন, সুন্দরভাবে বলুন। তবে আমি একটা অনুরোধ করবো যে এবার মুখে বললে হবে না, কেন জামাতের একটা কার্যনির্বাহী কমিটির বৈঠক হোক, সেখানে তারা একটা রেজুলেশন নেক, এবং ৭১-এর কোন কোন কর্মগুলো, পলিসিগুলো তাদের ভুল ছিল ইন জেনারেল না বলে, তারা যদি বলে যে আমাদের এই ইয়াহিয়া খানকে সমর্থন করা ভুল ছিল, আমাদের ওই ইয়াহিয়া খানের মন্ত্রী পরিষদে আমাদের ৩ জন মন্ত্রী ছিল, তাদেরকে রাখা ভুল ছিল, আমরা ওই সময়টাতে এই কাজগুলো করেছি, তারা যদি স্পেসিফিক ২০ থেকে ২৫টি ভুলের কথা বলে যদি বলে যে এই ভুলের জন্য আমরা জাতির কাছে ক্ষমা চাচ্ছি, আর এই ভুল করতে গিয়ে আমাদের যে অপরাধগুলো হয়েছে, যেগুলো ক্রিমিনাল অফেন্স, সেগুলোর জন্য আমরা আত্মসমর্পণ করতে রাজি। আমাদের মধ্যে যারা জীবিত আছে আপনারা বিচার করেন, আমাদের মধ্যে যারা মরে গেছে তাদের মরণোত্তর বিচার করেন, আমাদের আত্মা শান্তি পাবে এবং পরবর্তী প্রজন্ম তাদেরকে সম্মান করবে। কিন্তু এইভাবে পাইকারি বললে হবে না।